নিষেধাজ্ঞা শেষে ইলিশ সহ ঝাঁকে ঝাঁকে সামুদ্রিক মাছ ধরা পড়ার কথা থাকলেও পাল্টে গেছে বর্তমান চিত্র। মাত্র 1 মাস আগে মা ইলিশ রক্ষায় সরকার নির্ধারিত 22 দিনের মাছ শিকারে নিষেধাজ্ঞা শেষ হলেও সাগরে গিয়ে জেলেদের জালে মিলছে না মাছ। দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাট এলাকা ঘুরে দেখা যায় সাগর থেকে মাছ শিকার শেষে দিনে ও রাতে বিভিন্ন সময় একের পর এক ট্রলার নিয়ে ঘাটে ফিরছেন সমুদ্রগামী জেলেরা। তবে অনেকটা খালি ট্রলার নিয়েই তীরে ফিরছেন তারা। আর ঘাটে মাছ কম আসায় এক প্রকার বেকার সময় পার করছেন ঘাটে থাকা মাছ উত্তোলন শ্রমিকরা। এতে একদিকে যেমন জেলেরা জড়াচ্ছেন ঋণের জালে, তেমনি লোকসানে পড়েছেন ঘাটে থাকা বিভিন্ন মৎস্য ব্যবসায়ীরা। এছাড়া মৎস্য অবতরণ কেন্দ্রে মাছ সরবরাহ কম হওয়ায় কমেছে ঘাট থেকে সরকারের রাজস্ব আদায়। 22 দিন পর গাঙ্গে গেছি, যাওয়ার পর 13 দিন গাঙ্গে ছিলাম। 13 দিনে মাছ বেশি 1,29,000 টাকা। এবারটা বাজার খরচা আছে নরমালি 5 লাখ টাকা। এই আর এটি বেলায় দিলে মোটামুটি ভালো হয়েছে। সাগরে যায় মাছ পায় না, তারপর মাছ যা পায় একটা ট্রলারে ধরেন 3 থেকে 4 লাখ টাকা খরচ, আইয়ে বেচে 50,000 60,000 টাকা, কোনো মাছ পায় না। 50টা 100 ধরেন মাছ পায় না কোনো। তারপর ঋণ হইতে আছে, আড়ত থেকে দাদন নেয়, দাদন টাকা দিতে পারে না, মাছ পায় না, কিস্তির টাকা উঠাইয়া কিস্তি দিতে পারে না মানুষে। এই পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী গত বছর নিষেধাজ্ঞা শেষে নভেম্বর থেকে ডিসেম্বর এই 1 মাসে বিএফডিসি ঘাটে মোট মাছ নেমেছিল 461.94 মেট্রিক টন, যার মধ্যে ইলিশ 167.4 এবং মিশ্রিত মাছ 294.90 মেট্রিক টন। এই তুলনায় একই সময়ে এই বছর এখন পর্যন্ত বিএফডিসি ঘাটে মোট মাছ নেমেছে 384.81 মেট্রিক টন। এর মধ্যে ইলিশ 110.35 মেট্রিক টন এবং মিশ্রিত মাছ 274.46 মেট্রিক টন। অবরোধ পালন করার পরে প্রতি বছর আমরা সাগরে গেলেই মাছ পাইতাম। এখন বর্তমানে সাগরে কোনো মাছ আমরা পাই না। সাগরে এত পরিমাণ ট্রলিং হয়েছে, সকল মাছের ডিম সম্পূর্ণ মাছ ওরা ধরিয়ে নিয়ে আসে। ইলিশ মাছের জেলেরা কোনো মাছ পায় না। ইলিশ মাছের যে বাচ্চাটা, এই বাচ্চাটা হলো অবরোধে ছাড়ছে, এই বাচ্চাটাই ওরা ট্রলিং দিয়ে মারিয়ে ফেলে। আমাকেও ক্ষতিগ্রস্ত হইতে আছে, জেলেদেরও ক্ষতিগ্রস্ত হইতে আছে। যেহেতু আমরা জেলেরা না ধরিয়ে আনলে আমরা মাছ পাবো কোথায়? তাহলে আমাকে বেশি দাম দিয়ে কিনতে হইতে আছে, মোকাবিলা কম দামে বিক্রি করতে হইতে আছে। তাহলে জেলেরাও ক্ষতিগ্রস্ত, আমরাও ক্ষতিগ্রস্ত। মাছ জেলেদের কম পাওয়া। বছরের তুলনায় এবছর মাছ 3-1 অংশ আছে, 2 অংশ কম। এই কারণে এটা কম পাওয়ার উদ্দেশ্য হইলে আপনার ট্রলিং বাইরে গেছে অত্যন্ত। মাছ ধরার মৌসুমে ট্রলারগুলোর গড়ে খরচ হয় 3 থেকে 5 লাখ টাকা। বর্তমান বিরূপ পরিস্থিতিতে জেলেদের সে খরচ উঠানোও কঠিন হয়ে পড়ছে। ফয়সাল হাসান, ঢাকা পোস্ট।